রব্বি আউযুবিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযুবিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমি আজকে কিছু কথা বলতে চাই, তা হচ্ছে পাক পাঞ্জাতনের বিষয়। অনেক ইসলামিক চিন্তাবিদ ও ইসলামিক গবেষক এবং ইসলামিক স্কলার, তারা অনেক শিক্ষিত, অনেক কিছু, অনেক জ্ঞানী গুণী, কিন্তু তারা অনেকেই পাক পাঞ্জাতনের বিষয়টা জানেনি না। আসলে এটা কি ইসলামের ভিতরে আছে না মন গড়া? তা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর সূরা 33 নং আয়াতে আল্লাহ দেখেন নবীর পরিবারকে পবিত্র করতে চেয়েছেন, সেখানে এই পাক পাঞ্জাতনের উল্লেখ আছে। আমরা পাক পাঞ্জাতন বলতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, আলী কারিমুল্লাহ ওয়াজহু, মা ফাতেমা, হযরত হাসান ও হুসাইন, এই পাঁচজনকেই ধরা হয়। এরা হচ্ছে নবীর পরিবার, বংশধর, এদেরকেই পবিত্র করেছেন, এই জন্য এদেরকে পাক পাঞ্জাতন হিসাবে ধরা হয়। তো এই পাক পাঞ্জাতন এত দামি যেহেতু আল্লাহ পবিত্র করেছেন। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, বায়াত গ্রহণ করেছেন, যেমন সূরা ফাত্তার 10 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত এবং মুমতাহানার 12 নম্বর আয়াত পরে দেখুন এদের হাতে বায়াত গ্রহণ করেছেন। তো এই বায়াতের সিলসিলা অবশ্যই কিয়ামত পর্যন্ত থাকবে। যেমন নবী ধরা দাম থেকে চলে যাওয়ার পরে তার পরিবর্তে কেউ তার প্রতিনিধি বা রাসূল, এরকম একজন তো থাকবে মানুষকে হেদায়েতের জন্য। এই জন্য মৌলা আলী করিমুল্লাহ ওয়াজহুকে তার প্রতিনিধি হিসাবে মনোনীত করেছেন। যেমন সূরা মায়দার 67 নম্বর আয়াতে পড়লে বুঝতে পারবেন যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী বলুন, আর যদি আপনি না বলেন তবে রিসালাত পৌঁছালেন না। এই যে নবুয়াত এবং রিসালাত মানে বেলায়েত, অর্থাৎ নবীর যুগ শেষ এবং বেলায়েতের যুগ শুরু। এখানে বেলায়েতের যুগটা শুরু হবে আলীর মাধ্যমে, হযরত আলীর মাধ্যমে দেয়া শুরু হবে। তে এই হচ্ছে পাক পাঞ্জাতনের পরিচয়। এবং আমার কিয়ামত পর্যন্ত যত দিন থাকবে এই বেলায়েতের যুগে, এই বেলায়েতের যারা সিলসিলায় দ্বারা পরিচালিত ওলি আল্লাহ যাদেরকে বলে, এদের দ্বারা মানুষ এদের কাছে গেলে পরিশুদ্ধ হতে পারবে। আর এই পাক পাঞ্জাতনের হাতে হাত দিয়া যারা বায়াতপ্রাপ্ত, এরাই সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে পারবে। আর এরাই হচ্ছে পবিত্র। এই বিদায় আল্লাহ সূরা ফাতিহার ভিতরে আমরা যে পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদের ওই পথ দেখাও, যারা সিরাতুল্লাহ জিনা নাম তালাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথ পেয়ে গেছে বা সত্য পথের অনুসারী, তাদের পথে আমাদেরকে চালাও, এই যে আবেদন করি আমরা। তো এই জন্যে ওই পাক পাঞ্জাতনের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করছে, এরাই একমাত্র পাক পাঞ্জাতনের অনুসারী হিসাবে কিয়ামত পর্যন্ত এদের ধারায় যারা পরিচালিত হবে, তারাই মূলত সিরাতুল মুস্তাকিমের পথ পাইল। এই হিসাবে আমি বলতে চাই যে আপনারা ভালো করে জ্ঞান অর্জন করুন এবং পাক পাঞ্জাতন আপনারা অবিশ্বাস করবেন না। এখানে কোরআন বুঝে বুঝে পড়ুন। কোরআন কোরআনের সাথে কোনো কিতাব মিশ্রণ করে ইবাদত করা নিষেধ। যেমন সূরা বাকারা ৭৯ নম্বর আয়াত, সূরা বাকারার ৪২ নম্বর, এই সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করো না। এবং সূরা
এবং আরও অনেক আয়াত আছে, যেমন সূরা আনাম 19 নম্বর আয়াত, সূরা আনাম 105 নম্বর আয়াত, আরও অনেক আয়াত আছে। আমি অনেকগুলো আয়াত লিখিত রাখলে আছে, বলতে পারবো। তো এগুলা বেশ কিছু আয়াত আছে। এবং সূরা নজম দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওহী ব্যতীত কোনো কথা বলেন না। এবং সূরা নজম 3 এবং 4, তিনি মন গড়া কথা বলেন না এবং তিনি ওহী ব্যতীত কোনো কথা বলেন না। নবী মুহাম্মদ তাই করেছেন, আল্লাহ যা হুকুম করেছেন তাই মানুষের কাছে প্রচার করেছেন, তাই বলেছেন। কাজেই কোরআন সত্য, কোরআনই একমাত্র সিরাতাল মুস্তাকিমের পথ। এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আপনি সারা জীবন কোরআন পড়েছেন কিন্তু অর্থভেদ কিছুই বুঝলেন না যে আল্লাহ পাক কী বলছেন। এই কোরআন আমাদের মাতৃভাষায় জানা, পড়া, বোঝা দরকার। আপনি তবেই এই কোরআনের মর্ম বুঝতে পারবেন। যা হোক, আমি পরবর্তীতে আবার দরকার হয় আবার মেসেজ দিব। আজ এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।